কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম, অতিরিক্ত তরল পানি বের হওয়ার কারণে হাজবেন্ড তৃপ্তি পায় না, এর জন্য করণীয় কি? অর্থাৎ সহবাসের সময় অতিরিক্ত পানি বের হয়, যেটাকে কামরাস বলে বা লুব্রিকেশন বলে, যে কারণে হাজবেন্ড সহবাসের সময় পাচ্ছে না, এটাই বোঝাতে চেয়েছেন। তো ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। কোনো এক শুভাকাঙ্ক্ষী অর্থাৎ কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম, অতিরিক্ত তরল পানি বের হওয়ার কারণে হাজবেন্ড তৃপ্তি পায় না, এর জন্য করণীয় কি? অর্থাৎ সহবাসের সময় অতিরিক্ত পানি বের হয়, যেটাকে কামরাস বলে বা লুব্রিকেশন বলে, যে কারণে হাজবেন্ড সহবাসের সময় পাচ্ছে না, এটাই বোঝাতে চেয়েছেন। তো ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। অনেকেই কমেন্টস কিন্তু করে থাকেন যে সহবাসের সময় আমার অতিরিক্ত তরল পানি বের হয়, তো যে কারণে জায়গাটা মনে হয় যে লুজ হয়ে গেছে, অতিরিক্ত পিচ্ছিল হয়ে যায় এবং অনেক স্বামী অর্থাৎ আমার স্বামী সহবাসে সুখ পায় না। অনেক স্বামী বলে থাকে যে সহবাসে গেলে আমার স্ত্রীর অনেক পানি বের হয়, অর্থাৎ জায়গাটা অতিরিক্ত ভিজে যায়, তো এর জন্য আমি সুখ পাই না, কি করব? আসলে এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে এটা পানি না, এটাকে কামরস বা লুব্রিকেশন বলে। তো সাধারণত অতিরিক্ত যৌন উত্তেজনার কারণে এটা বের হয়ে থাকে। তবে সব মেয়েদের কিন্তু একরকম না, কারো কম বের হয়, কারো অল্প পরিমাণে বেশি বের হয়ে থাকে। তো এখন পানি এই লুব্রিকেশন বা এটা বের হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো হলো, যদি বেশি যৌন উত্তেজনা থাকে, অর্থাৎ স্ত্রীর যদি বেশি যৌন উত্তেজনা থাকে, তাহলে এই লুব্রিকেশন বা এই কামরসটা বের হয়। ওভুলেশনের সময় অর্থাৎ মাসিকের মাঝামাঝি সময় এটা হতে পারে। কিছু নারীর স্বাভাবিকভাবেই বেশি লুব্রিকেশন হয়, কিছু কিছু মেয়ে আছে যাদের এমনিতেই কামরসটা খুব বেশি বের হয়। সহবাসে দীর্ঘ সময় উত্তেজনা থাকা, যদি দীর্ঘ সময় সহবাস করা হয় এবং দীর্ঘ সময় যদি উত্তেজনা থাকে, তাহলে এই লুব্রিকেশন বা কামরসটা বের হয়। তো এখন হাজবেন্ডরা এটাতে সুখ অনুভব করে না। তো কিছু কিছু হাজবেন্ড আছেন যারা এই যে লুব্রিকেশন যে কামরসটা, অনেক সময় এটা গরম মনে হয়, তখন তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে হাজবেন্ডের উত্থানজনিত সমস্যা আছে, এ কারণে এটা হতে পারে, তারা সুখ অনুভব করে না, সুখ পায় না। তা অনেক হাজবেন্ড কিন্তু এটা কমপ্লেন করে থাকেন যে এত পরিমাণ কামরস থাকে যে জায়গাটা মনে হয় যে বেশি লুজ হয়ে গেছে, মানে জায়গাটা বেশি ফাঁকা মনে হয়। এই কারণে তারা মনে মনে তারা ভাবে যে স্ত্রীর জনিপথ লুজ হয়ে গেছে, পিসিল্য বেশি হয়ে গেছে, এই কারণে তারা মনের থেকে এটা তাদের হয়, এর জন্য তারা সুখ অনুভবটা বেশি করতে পারে না। আর পর্যাপ্ত পরিমাণে ফোরফেলে না হওয়ার কারণে তারা সুখ অনুভব করে না। সম্পর্কের মানসিক দূরত্ব থাকলে, সম্পর্কের ভিতর যদি মানসিক দূরত্ব থাকে, তাহলেও কিন্তু সে সুখ অনুভব করে না। তাহলে এটা আসলে এই পানিটা আসলে পানি না, এটা লুব্রিকেশন বা যেটা সহবাসকে সহজ সরল করে দেয়, জায়গাটাকে পিচ্ছিল করে দেয়, এটা কম বেশি হয়ে থাকে। তো এটা সব পুরুষেরা এটা মেনে নিতে পারে না। অনেক পুরুষ বলে যে খারাপ লাগে, অনেকে ঘৃণা অনুভবটা করে থাকে। কিন্তু এটা যাদের অতিরিক্ত সেক্স থাকে, যে পুরুষের সেক্স থাকে, যারা উত্থানজনিত সমস্যা যাদের বেশি থাকে এবং যারা সেক্সকে উপভোগ করতে পারে, তাদের কাছে কিন্তু এটা কোনো বিষয় না, তারা এটাকে আরো বেশি সুখ বলে মনে করে থাকে। কিন্তু যাদের এই সেক্স উত্তেজনা কম থাকে এবং
উত্থানজনিত সমস্যা যাদের থেকে থাকে তারা এটাকে সুখ পায় না, আরো বেশি কষ্ট অনুভব করে এবং তাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। তারা বেশি সুখ অনুভব করতে পারে না, কারণ এটা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থেকে সুখটা নিজের থেকে নিতে হয়, অনুভব করতে হয়। এটা যাদের সেক্সুয়াল সমস্যা থাকে তারা এটা উপভোগ করতে পারে না, যে কারণে বলে থাকে যে তারা সুখ পায় না। এখন এইটা অনেক সময় দেখা যায় যে এই লুব্রিকেশনটা যদি অতিরিক্ত গন্ধ থাকে লুব্রিকেশনে, এবং যদি চুলকানি ভাব থাকে, যদি জ্বালা পোড়া থাকে, এবং এই লুব্রিকেশন যদি হলুদ বা সবুজ বা দইয়ের মতো হয়ে থাকে, এবং লুব্রিকেশন হওয়ার পরে যদি তলপেটে ব্যথা অনুভব করে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ এটাতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে বা ভিতরে ইনফেকশন থাকে, যে কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তাহলে এটা ভয়ের বিষয় তখনই হবে যখন এই সমস্যাগুলো ধরা পড়বে, তখন অবশ্যই একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং প্রয়োজনে যৌনপথের ভিতরে ছক টেস্ট করবেন অথবা ভায়া টেস্ট করবেন। এটা করলে কনফার্ম হওয়া যাবে যে সমস্যাটা কি ভয়াবহ কিছু আছে কিনা। এখন স্বামীকে সুখ পেতে হলে এই অর্গাজমটা অনেকে কিন্তু আশা করে থাকে, এই কামরসটা অনেকে আশা করে থাকে। অনেকে কিন্তু চিকিৎসা নেয় যে স্ত্রী জায়গাটা ভেজে না, লুব্রিকেশন হয় না, চিকিৎসা নিয়ে থাকে। আর যারা পেয়েও মানে ভয় পায়, সুখ পায় না, তারা আসলে নিজেরাই দুর্বল থাকে, নিজেদেরই যৌন উত্তেজনা কম থাকে, যে কারণে তারা সুখ পায় না। এই জন্য তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে করতে হবে, সময় নিয়ে ফোরপ্লে করতে হবে, মানসিক দূরত্ব রোধ করতে হবে, স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হবে। এবং যদি সমস্যা থেকে থাকে, সেক্সুয়াল সমস্যা, ইচ্ছা কম, উত্থান কম, সময় কম ইত্যাদি থেকে থাকে, তাহলে তার চিকিৎসা নিতে হবে এবং স্ত্রীর সাথে খোলামেলা কথা বলতে হবে যে আসলে তার ওইটা কি হচ্ছে কি, এবং অভিজ্ঞ সম্পন্ন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। তাহলে এই সমস্যার সমাধানটা করা সম্ভব হবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।